ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের আগেই আমি বলেছি যে গিমা দালালের কন্ট্রোভার্সির বড্ড অভাব হচ্ছে, কারণ কমিউনিটি পোস্টে সে ঠাঁই পায়নি, কমিউনিটিতে তো উঠতে পারেনি, তো হামাগুড়ি দিয়ে একবারে বেসমেন্টে চলে গেছে পুরনো কন্টেন্টের কাছে। তো পুরনো কন্টেন্টকে অনেক দিন ধরে শ্বশুরি দিচ্ছিল, ওই নানা রকম করে ফিরতে চাইছে, কিন্তু কালকে ওর মালিকের ভিডিওতে একটুখানি মালিকের নারাজগি যেন দেখা গেছে, নিজের পোষা দালালকেই একটুখানি খচিয়ে দিয়েছে। এটা কি করলো জলনদীপের ভিডিওতে যে কন্ট্রোভার্সি ছিল লাস্ট পোর্শনে, আমি তো ওইটুকুই দেখি, বাকিটা দেখি না, ওর ব্লগ আমার ভালো লাগে না, ব্লগের নামে কিছুই থাকে না, তো দেখবোটা কি। তো কন্ট্রোভার্সি থাকে, কন্ট্রোভার্সিটা দেখি গিয়ে, তো কন্ট্রোভার্সি করতে গিয়ে সোফায় বসে কি বলল যে অনেকে গুজব ছড়াচ্ছে, নানা রকম গুজবে কান দিও না, কনফিউজড করছে। এই পার্টিকুলার কথাটা ছিল, অনেকে কনফিউজড করছে। তা কনফিউজটা কে করছে? তোমার পোষা দালালই করছে। গিমা দালাল কনফিউজড করছে কারণ তার কন্ট্রোভার্সির অভাব হয়েছে। গিমা দালাল হিন্টটা পেয়ে গেছে যে এক জায়গায় তো আমি চান্সই পাচ্ছি না, কমিউনিটিতে তো উঠতেই পারলাম না, পুরোনো মালিককে আর বিরক্ত করে কী লাভ। এবার যথেষ্ট গম্ভীর মতো মুখ করে দালালের মালিক কিন্তু কাল বলে দিয়েছিল কনফিউজড করার চেষ্টা করা হচ্ছে। এবার কনফিউজটা করছে কে করছে? কনফিউজ তো স্বয়ং তার পোষা দালাল করছে, কারণ ফিরে আসবে এই রটনাটা কিন্তু দালালই শুরু করেছে। এবার দালালের পেছন ধরে অনেক অন্য কন্টেন্ট ক্রিয়েটার এসছে যাদের কাছে কন্ট্রোভার্সির খুব অভাব আছে। ওই পিকনিকে এক দুজন এসছিল না, তাদেরই মধ্যে কেউ পোঁ ধরেছে, সানাইয়ের যেমন পোঁ ধরে না, তেমনি পোঁ ধরেছে যে ফিরে আসতে চাইছে, কিন্তু কালকে গম্ভীর মুখ করে দালালের মালিক বলে দিয়েছে কনফিউজড করছে, তোমরা কনফিউজড হও না। তা কনফিউজটা কে করছে? দালাল করছে। তার মানে দালাল একটুখানি হিন্ট পেয়ে গেল যে এই লাইনে কন্ট্রোভার্সি করা চলবে না। সৌমালিকে নিয়ে পড়েছিল, সৌমালি তুল দিচ্ছে না, একবারে রয়্যাল ইগনোর মেরে ছেড়ে দিয়েছে। তাহলে দালাল অগতির গতি মীনা সুন্দরীর পেছনে আবার পড়েছে। ওই একই কথা, ফুড ব্লগ হয়ে গেল, ডিসকভারি চ্যানেল হয়ে গেল, নতুন কিছু বলতে হবে তো নতুন কিছু এইবার লাগাবার চেষ্টা করছে ননদ বৌদিতে, যে দাদার সংসারে পড়ে আছে। যতদিন বাবা মাথার উপর আছে ততদিন সংসারটা দাদার কি করে হয়? বাড়িটাও বাবার নামে, বাবাই তৈরি করেছেন, আর সংসারটাও বাবার, তাই না? তাই কথাও চলে বাবার। সবাই তো জলনদীপের বাবা নয় যে মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলেকে সব লিখে দিয়ে এখন ছেলেরই পায়ের তলায় পড়ে আছে, সেরকম তো নয়। কথাটা শুনতে খারাপ লাগলো ডিয়ার ফ্রেন্ডস, যে একটা বাবার সম্বন্ধে আমি এইরকম কথা বললাম, কিন্তু ঘটনাটা দেখুন তো। বাবা সোশ্যাল মিডিয়ায় এসে মেয়েকে বেঈমান বলছে, জলনদীপ বাড়ি থেকে বেরিয়ে যাবার আগে বাজারের খরচা দিয়ে যায়, বাবার হাতে টাকা থাকে না। এই কথাগুলো তো ব্লগে যা দেখছি তাই বলছি, নিজে তো আকাশ থেকে পেড়ে পুকুরের ওপর কি ভাসছে সেই ধরনের কন্ট্রোভার্সি আমি করছি না। কথাগুলো তো সত্যি, ব্লগে এগুলো বলা হয়েছে, আপনারাও সবাই শুনেছেন যে পয়সা দিয়ে গেছিলাম বাজারে, তা সত্ত্বেও শুধু সয়াবিনের তরকারি করে রেখে দিয়েছে, কেন বলছিল না লোকটা? তো সেই কথাটাই আমি বললাম, ও পয়সা দিয়ে গেছিল, তার মানে সংসার খরচটা বাবার কাছে পুরো থাকে না, সেই দিন আনে দিন খাওয়ার মতো পয়সা প্রত্যেক দিন দিয়ে দেয়। তো বাড়িতে বাবার কর্তাম্য কোথায় রয়েছে? বাবা মাথার উপর থাকলে তিনিই তো কর্তা হন, কিন্তু আমরা তো সংসারে সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু এই সংসারের কর্তা তো মীনা সুন্দরীর বাবা, তিনি পূর্ণ বিক্রমে সেখানে বিরাজমান, তিনি কর্তার পোস্টে বিরাজমান, সুতরাং তার সন্তান সেখানে থাকবে কি না থাকবে ডিসাইড করার অধিকার শুধুমাত্র বাবার, তাই না? তা গিমা দালাল হাত ধুয়ে পড়েছে কিছুদিন ধরে। এর আগেও অনেক দর্শককে চাবি দিয়েও পাঠিয়েছিল যারা লিখতে এসেছিল বৌদির সংসারে ঝি খাটছে। সংসারটা তো বৌদির নয়, বাবা মার সংসার, বাবা মার দুই সন্তান, দাদা এবং বোন, সুতরাং দাদার যদি সেখানে থাকার অধিকার থাকে বোনেরও নিশ্চয়ই আছে, তাই না? তো বৌদির সংসারে ঝেঁকাচ্ছে বলে সে ব্যাপারটা বিশেষ তুল পেল না, এখন দাদার পেছনে পড়েছে যাতে সংসারের মধ্যে গন্ডগোল লাগানো যায়। মেয়েটা সুখে আছে, স্বস্তিতে আছে, সেটা তো সহ্য হচ্ছে না। ভার্চুয়ালি কেউ সুখে থাকলে এই মহিলার সহ্য হয় না, কারণ লোকে যদি সুখে শান্তিতে থাকে তাহলে এই মহিলার কিসের কাজ? জলনদীপের সংসার যদি জোড়া লেগে যায় বা জলনদীপের সংসারে নতুন গৃহিণীর আমদানি হয়, তাহলে গিমা দালাল হুটআউট হয়ে যাবে, ওর তো আর কোনো স্থান থাকবে না। প্রত্যেক দিন এসে আমার কপালে ভাইয়ের বাড়িতে খাওয়া লেখা আছে, সেই জিনিসটি চলে যাবে। অলরেডি এক জায়গা থেকে ওকে দরজা দেখিয়ে দেওয়া হয়েছে, কমিউনিটি পোস্টে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো এখনও বেসমেন্টে বসে
কন্ট্রোভার্সি করছে। কি কন্ট্রোভার্সি? না দাদাকে বোনের এগেনস্টে লেলিয়ে দেওয়ার কন্ট্রোভার্সি। কিন্তু ভাই বোনের যে সম্পর্কটা, তো সেটা তো রক্তের সম্পর্ক, ছোটোবেলা থেকে তৈরি হয়েছে, তাই না? মীনা সুন্দরীর একটা ছোট্ট ব্লগ এসেছিল একদিন, দুটো বেড়াল বাচ্চা খেলা খেলা করছে নিজেদের মধ্যে। তো কে লিখেছিল, আমরা দুই ভাই বোনে এইভাবে খেলে বড় হয়েছি। তো এইভাবে খেলে যে দুটো প্রাণী বড় হয়েছে, দালাল কি তাদের মাঝখানে চির ধরাতে পারে? ব্লগে আজও দেখলাম পজিটিভিটি ছোঁয়া। বৌদি বাপের বাড়ি গেলে ননদের মন খারাপ হয়, জীবনে প্রথম শুনলাম। কারণ এখানে তো যা এদিকে ওদিকে দেখছি, এবং ওয়াইটিতেও যা দেখছি, ননদ বাড়ি চলে গেলে বা বৌদি বাড়ি চলে গেলে অপর প্রাণীটি, মানে ননদ চলে গেলে বৌদি এবং বৌদি চলে গেলে ননদ, তারা তো আনন্দে নৃত্য করে। এখানে কিন্তু দেখলাম আমাদের মীনা সুন্দরী যথেষ্ট দুঃখে কাতর, তার বৌদি বাপের বাড়ি চলে গেছে। সুতরাং গিমা দালালের কন্ট্রোভার্সি খুব একটা যে কাজে আসছে আমার মনে তো হয় না। জলনদীপের বাড়িতে যদি কোনো নতুন গৃহিণীর আমদানি হয়, তাহলে গিমাপাত পারবে কি করে? সে গৃহিণী এসে থাকবে, সেখানে গিমা দালালের যাতায়াত একটু একটু করে কমতে কমতে একেবারে জিরো হয়ে যাবে। সুতরাং ওর কন্টেন্ট হাতছাড়া হয়ে যাবে। সুতরাং ও কোনোভাবেই চায় না যে জলনদীপের জীবনটা আবার ট্র্যাকে ফিরে আসুক। রেলের যে পট্টিটা থেকে জলনদীপের বাড়ির রেলগাড়িটা নেমে গেছে, জলনদীপের জীবনের রেলগাড়িটা লাইনচ্যুত হয়ে গেছে, সেই রেলগাড়িটা লাইনে ফিরে আসুক, এটা কিন্তু গিমা দালাল কোনো মতেই চায় না। আর মালিকের একটুখানি গুতানি খেয়েছে, মালিক খুব একটা খুশি হয়নি কন্ট্রোভার্সিতে, বলছে কনফিউজড করছে, তোমরা কনফিউজড হও না। কনফিউজড কে করছে? পোষা দালালই তো করছে। আর দালাল কোনো মতেই চায় না যে মীনা সুন্দরীও বাড়িতে ফিরে যাক। আর মীনা কেন, কোনো সুন্দরীও বাড়িতে স্থান পাক, সেটা দালাল চায় না। একমাত্র দালাল সুন্দরী যাতে ওখানে গিয়ে বসে থাকে, কখনো মা হিসেবে, কখনো দিদি হিসেবে। আমি একটা জিনিসই বুঝতে পারছি না, জলনদীপের মায়ের পোস্টটা যখন ও নেবে, জলনদীপের অরিজিনাল মার সঙ্গে ওর কী সম্পর্ক হবে? এই জিনিসটা আমি এখনো আবিষ্কার করতে পারিনি। তোমরা যদি কেউ পারো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ওর মাকে ভালুকের মতো জাপটে ধরে, নানা রকম রং ঢং করে, কন্টেন্ট বানায়, সব কিছুতে তো ছাই পড়ে যাবে। সুতরাং গিমা দালাল কী করে অ্যালাউ করে যে জলনদীপ সেটেল হয়? যত আনসেটেল থাকবে তত তো গিমা দালালের কন্টেন্ট বাড়বে, ফায়দা। প্রতিদিন একটা করে গেস্ট ধরে নিয়ে গিয়ে কন্টেন্ট বানাতো, তারপর লাস্ট গেস্টটাকে ধরে নিয়ে যাওয়ায় দর্শকরা খুব একটা খুশি হয়নি, আর জলনদীপ নিজেও খুব একটা খুশি হয়নি। কারণ যে গিফটগুলো পেয়েছে আজ, তাতে ওর পোষায়নি, কারণ খাওয়া দাওয়াটা জম্পেশ হয়েছিল। আর এদিকে মাও আস্তে আস্তে ঠকে যাচ্ছে, মাও আস্তে আস্তে একটু একটু রিভোল্ট করছে দেখা যাচ্ছে। কারণ বিনা পয়সার কাজের লোকটি তো চলে গেছে, বুঝতে পারছো তো? এখন মাকে একা হাতে সব করতে হচ্ছে। এইবার দর্শক বন্ধুরা বুঝতে পারছো তো, যারা বলতে 10টার সময় ঘুম থেকে ওঠে রাজরানী হয়েছিল, তো সেই রাজরানীটি চলে যাওয়ার পর মাকে কেমন নোকরানিগিরি করতে হচ্ছে সেটা বুঝতে পারছো তো? তাহলে কোন পোস্টটা খালি হয়েছে? রাজরানীর পোস্ট না নোকরানির পোস্ট? কোন পোস্টটা খালি হয়েছে? এবং সেখানে আরেকজন পার্মানেন্ট নোকরানি আনার কথা হচ্ছিল, পার্মানেন্ট হেল্পার, কিন্তু বাদ সেধেছে গিমা রানী, বুঝতে পারছো? আর মীনা সুন্দরী ওই ঘরে, ওই মৃত্যু ফাঁদে কোনোদিনই আর ফিরে আসবে না। সে এখন নিজের পায়ে দাঁড়াবার একটা উপায় পেয়েছে। দ্বিতীয় কথা, 3 মাসের যে প্রচণ্ড ঝড়, সেটা ধীরে ধীরে সে কাটিয়ে উঠছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট করার জন্য পরকীয়া 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 করে যারা লাফিয়েছিল, সেই সমস্ত দর্শকেরা তার থেকে বড় পরকীয়া এক্সপার্ট পেয়ে গেছে ওয়াইটিতে, এবং তাকে তারা ক্লিন চিট দিয়ে দিচ্ছে। কি অদ্ভুত! সেই বলেছিলাম না একটা গল্প, যে মিষ্টির দোকানওয়ালাকে বলা হলো মিষ্টির ওপর ইঁদুর যাচ্ছে, তো মিষ্টি বললো ওটা তো বাচ্চা, মানে মিষ্টির ওপর বাচ্চা ইঁদুর চললে ক্ষতি নেই। সেই রকম পরকীয়া 4 মাস পুরনো হয়ে গেলে ক্ষতি নেই। সুতরাং দর্শকদের আর পরকীয়া চষিকাটি দিয়েও ভোলানো যাচ্ছে না। কারণ পরকীয়ার মহারানী গিমা দালাল এতদিন হোয়াটসঅ্যাপ চ্যাট করার জন্য 3 মাস ধরে ডুগডুগি বাজিয়েছে এবং তাণ্ডব নৃত্য করে চলেছে। কিন্তু সেই নৃত্যে এবার একটুখানি বাধা পড়েছে, তাল ভঙ্গ হয়ে গেছে। কারণ ওয়াইটির যে এক্সপার্ট, ওয়াইটি স্পেশালিস্ট মিস্টার অ্যান্ড মিসেস আবির্ভূত হয়ে গেছেন রঙ্গমঞ্চে, এবং সেখানে কোনো কিছুরই লিমিট নেই।
সেখানে কোনো কিয়ারই লিমিট নেই। সুতরাং পরকীয়া 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 বলে যে 3 মাস ধরে ঝড় তোলা হয়েছিল মীনা সুন্দরীর জীবনে, সেই ঝড়টি আস্তে আস্তে থেমে যাচ্ছে, বুঝতে পারছো তো? ওর কমেন্ট বক্স দেখে এখন মনে হচ্ছে একেবারেই থেমে গেছে, কিন্তু বাচ্চার কথা মনে পড়ছে না। এই ডুগডুগিটা এক একজন বাজাচ্ছে এখনো, কিন্তু অনেকেই চায় যে বাচ্চাটা ওর মায়ের কাছে ফিরে না যাক। তারা একদম স্পিকটিন আউট হয়ে গেছে, তারা চাইছে না যে বাচ্চারা মায়ের কাছে ফিরে যাক। সুতরাং বাচ্চার কথা মনে পড়ছে না, এই কথাটা যদি একটা দর্শক লেখে আর একটা দর্শক তার পা টেনে ধরছে, ওই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, তাহলে এবার কি বলবে গো? ওই জন্য মিনার বক্সে আস্তে আস্তে কমেন্টের ঝড়, নেগেটিভ কমেন্টের ঝড়ও আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে। কিমা দালালের তো বড় মুশকিল, না উঠতে পারলো কমিউনিটিতে। এবার মালিকও একটু ক্ষুব্ধ হয়েছে মনে হচ্ছে, কারণ আমরা তো ব্লগে যা দেখবো তাই বলবো, আমরা তো ব্লগে যা দেখছি সেটা নিয়েই কাটাছেনা করছি, সেটা নিয়েই এক্সপ্লেনেশন দিচ্ছি। তো ব্লগে আমরা কি দেখলাম? মালিক ক্ষুব্ধ হয়েছে, কনফিউজ করছে। তোমরা কনফিউজড হও না, তো কনফিউজ কে করছে? গিমা দালাল করছে। এবং গিমা দালাল কোনো মতেই চায় না ওই বাড়িতে কোনো লক্ষ্মী আসুক, ঠিক আছে? মীনা সুন্দরীর প্রত্যাবর্তনের রাস্তায় পুরো ফুল স্টপ দিয়ে দিয়েছে, যেন ওর কথাতেই সব হচ্ছে। ও যদি না বলে দেয় তাহলে মীনা ফিরে যেতে চাইলে ওরা নেবে না, বা তালা লাগিয়ে দেওয়া হবে, এবং সেই তালার চাবি যেন গিমা দালালের হাতে আছে, এইরকম একটা হাবভাব যে ওই বাড়ির সমস্ত চাবিকাঠি কর্তৃত্ব এখন গিমা দালালের হাতে, এইরকম একটা হাবভাব। ওই মেয়েকে নেওয়া যাবে না ও বলছে, ওর কথা কি এসে যায়? প্রথম কথা হচ্ছে ওর কথায় কি এসে যায়? যেখানে নিজের দিদি ঠাঁই পায় না সেখানে পাতানো দিদির কথায় কি এসে যায়? যাই হোক, এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। কেন মীনা সুন্দরী কোনো দিন দুঃস্বপ্নেও ও বাড়ির ছায়া মারাবে না। আর জলনদীপের বাড়িতে অন্য যদি কেউ আসে তার রাস্তাতেও গিমা দালাল প্রথম থেকেই পাথর দিয়ে রাখছে, দেয়াল তুলে রাখছে যে নো 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 লক্ষ্মী, এখানে কোনো রকম লক্ষ্মী এন্টার করা যাবে না, এখানে মূর্তিমতি অলক্ষ্মী আমি আছি, আমার মতো অলক্ষ্মী থাকতে এখানে লক্ষ্মী ঢুকতে পারে? কোনো গৃহলক্ষ্মী প্রবেশ নিষেধ, এটা গিমা দালালের হুকুম জারি হয়ে গেছে। এরপর গিমা দালাল কি বাঁশিটি বাজাতে শুরু করেছে যে দাদার সঙ্গে অশান্তি হচ্ছে, দাদার সংসার। ডিয়ার ফ্রেন্ড, সংসারটা দাদার নয়, সংসারটা হচ্ছে বাবার, তাই না? বাবা মাথার উপর এখনো বিরাজমান। সবাই তো আর পুরো বাড়িতে পড়ে ঘর পাহারা দেয় না। বাবা সংসারের কর্তা, বেশিরভাগ বাড়িতেই বাবা সংসারের কর্তা। সুতরাং বাবার হাতে যতক্ষণ কর্তৃত্ব আছে সেখানে বাবা ডিসাইড করবেন যে বাড়িতে কে থাকবে না থাকবে, এবং সামাজিকভাবে প্রত্যেকটি সন্তানের বাবা মার বাড়িতে থাকার অধিকার আছে। সুতরাং গিমা দালালের কথায় না কোনো বাড়ির নিয়ম পরিবর্তন হবে, না সমাজের নিয়ম পরিবর্তন হবে। জলনদীপ যদি চায় একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে আফটার ডিভোর্স, তাহলে গিমা দালালের কথায় তো আর সেই বাড়ির কোলাপসিবল গেটে তালা পড়ে যাবে না। কথা হচ্ছে কি জানো, জলনদীপ নিজেই চায় না বর্তমানে বিয়ে করে আনতে, কারণ বিয়ে করে আনতে গেলে তো ডিভোর্স দিতে হবে। ডিভোর্স দিলেও চ্যানেল চলবে কি করে? কারণ চ্যানেলটা তো হাফ কন্ট্রোভার্সি চ্যানেল, ব্লগিং কতটুকু, বাকিটা তো কন্ট্রোভার্সি। এইবার একটা করে কেস হবে, সেগুলো এক একটা কন্টেন্ট হবে। এই আমি গেলাম ওই পর্যন্ত, তারপর ওইখান থেকে ফিরে এলাম নেক্সট ব্লগে, ওখানে কি হলো তোমাদের পরের ব্লগে বলবো, আধখানা পরের ব্লগে বললো, বাকিটা কিন্তু তারপরের ব্লগে বলবো। তাহলে একটা কেস উঠলে সেটা অন্তত 7 দিনের কন্টেন্ট হয়ে যায়, বুঝতে পারছো তো? কোথাও একটা যাওয়া হলে। তা এত বড় কন্ট্রোভার্সির সোর্স, এত বড় কন্টেন্টের সোর্স জলনদীপ কখনো হাতছাড়া করে? সুতরাং ডিভোর্স দেবার পাত্রও নয়, আর ডিভোর্স না দিলে নো বিয়ে। সুতরাং বিয়ের তারা মালিকেরও নেই। সুতরাং দালাল তুই শান্তিতে থাক, ও বাড়িতে কেউ আসছে না। তুমি তোমার মতো মূর্তি অলক্ষ্মী ওখানে যখন বসে আছে, ও বাড়িতে কেউ আসবে না, তুমি নিশ্চিন্ত মনে ওখানে পাত পারো। তবে জলনদীপও যে সে লোক নয়, একবেলা খাওয়ালে মানে দুপুরবেলা লাঞ্চ খাওয়ালে পরের দিন গিয়ে ডিনার খেয়ে সেটা শোধবোধ করে। পড়েছে দাদা আর বোনের সম্পর্ক নিয়ে, যে দাদার সংসারে পড়ে আছে। দাদার সংসারে তো পড়ে নেই, আছে তো বাবার সংসারে। আর দ্বিতীয় কথা, প্রতিটি সন্তানের বাবা মার ওপর পূর্ণ অধিকার থাকে, ঠিক আছে না? কন্যা সন্তান হলেও সে সন্তান, এই পুত্র সন্তান ও কন্যা সন্তান, জাস্ট এইটুকুই তফাৎ। সুতরাং পুত্র সন্তানের যদি অধিকার থাকে বাবার ওপর, কন্যা সন্তানেরও আছে।
ভারতীয় আইন পর্যন্ত এখন এটা মেনে নিয়েছে যে বাবার সম্পত্তির ওপর কন্যা সন্তানের অধিকার রয়েছে, আর বাবার স্নেহর ওপর তো দুই সন্তানেরই অধিকার আছে। সুতরাং বাবার বাড়িতে থাকার অধিকার মীনা সুন্দরী পূর্ণ মাত্রায় আছে, এবং বাবার বাড়িতে মীনা সুন্দরী থাকবে না থাকবে সেটা ডিসাইড করার গিমা দালাল কে? হ্যাঁ, যেখানে ভারতের আইন পারমিশন দিচ্ছে, যেখানে সন্তানের পিতা পারমিশন দিচ্ছে, যেখানে সন্তানের মা তাকে দুহাত ধরে রেখেছে, দাদা বৌদি দুজনে মাথায় করে রেখেছে, দেন হু ইজ গিমা দালাল? এই সমস্ত ফালতু কন্ট্রোভার্সি এরা কোত্থেকে পেড়ে আনে কে জানি না। গিমা দালালের অ্যাকচুয়ালি বড্ড বিপদ হয়ে গেছে, জানো তো, রাত ভর ঘুম হচ্ছে না। কাল কি টপিকে কন্ট্রোভার্সি করবো? দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি। আর যেখানে বিগ কন্ট্রোভার্সি সোর্স রয়েছে, সুতপা ম্যাম এবং মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটি স্পেশালিস্ট, সেখানে তো এর নো এন্ট্রি, একে রাস্তা আগেই দেখিয়ে দিয়েছে। যেখানে তুচ্ছাতি তুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটার উঠে গেছে কমিউনিটিতে, সেখানে গিমা দালাল চান্স পায়নি। 29,000 না, কত সাবস্ক্রাইবার? 29,000। গিমা দালাল চান্স পায়নি। সুতরাং হাত ধুয়ে পড়েছে, ডেটল সাবানে হাত ধুয়ে পড়ে গেছে আমাদের মীনা সুন্দরীর দাদার পেছনে। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিও এইটুকুই। আগের ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।